দর্শক, আপনার সঙ্গে যুক্ত হয়েছি আমরা সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে অ্যানেক্স ভবনের সামনে। এই যে শিক্ষার্থীদের এই জমায়েত দেখছেন, এটির উদ্দেশ্য কিন্তু একটাই, প্রধান বিচারপতি এবং আপিল বিভাগের যারা বিচারপতি রয়েছেন তাদের পদত্যাগ দাবি। আমরা দেখছি যে ধীরে ধীরে এই আশপাশের পুরো সড়ক, এই সুপ্রিম কোর্ট এলাকা এই শিক্ষার্থীদের জমায়েতে কিন্তু পূর্ণ হয়ে যাচ্ছে এবং এই ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক রয়েছেন তারা কিন্তু এখন একের পর এক বক্তব্য দিচ্ছেন। বড় দাগে তারা যেটি বলছেন যে ফ্যাসিস্ট যে সরকারকে তারা আন্দোলনের মাধ্যমে এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে, সেই ফ্যাসিস্ট সরকারের যারা সহযোগী ছিল, সেটি প্রশাসন বিভাগে কিংবা আইন বিভাগে যেখানেই থাক, তাদের ভাষায় যে দ্বিতীয় যে স্বাধীনতা পেয়েছে বাংলাদেশ, এই সব দালালদের তারা মুক্ত করবে। তারা কিন্তু এই ভাষায় এভাবেই বলছেন এবং তারা কিন্তু তাদের বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। কিছুক্ষণ আগে তারা জানিয়েছেন, ডক্টর আসিফ নজরুল, যিনি এই অন্তর্বর্তীকালীন সরকারের একজন অন্যতম উপদেষ্টা, উনি আইন বিভাগের আইন মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, উনি এই শিক্ষার্থীদেরকে জানিয়েছেন যে প্রধান বিচারপতি এরই মধ্যে পদত্যাগ করতে রাজি হয়েছেন। এবং আমরা অন্যভাবেও সংবাদ পেয়েছি, আমাদের সহকর্মীরা জানিয়েছেন যে সন্ধ্যা নাগাদ প্রধান বিচারপতি সহ এই আপিল বিভাগের যারাই বিচারপতি রয়েছেন তারা পদত্যাগ করবেন, এইভাবে তারা একটা নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন। তো আমরা দেখছি যে শিক্ষার্থীরা এরপরও কিন্তু এই সুপ্রিম কোর্টের এই এলাকা ছেড়ে যাচ্ছে না। তারা বলছেন তারা মূলত এই ধরনের ঘোষণাকে বিশ্বাস করতে চান না। বিশেষ করে তারা বলছেন যে এই জুডিশিয়াল কু বা এই ধরনের যে কোনো ষড়যন্ত্র প্রতিহত করার জন্য, এই ষড়যন্ত্রের শেষ দেখার জন্য তারা কিন্তু এই রাস্তায় তাদের এই অবস্থান যে কর্মসূচি এটি পালিয়ে যাবে, যতক্ষণ না তারা এই পদত্যাগ পত্রগুলো নিজ চোখে দেখতে না পান। জানেন যে কিছু প্রক্রিয়া রয়েছে। আমরা যেটি খবর পেয়েছি, প্রধান বিচারপতি এরই মধ্যে, যেহেতু উনার রাষ্ট্রপতির কাছে পদত্যাগ করতে হয়, উনি সেই প্রক্রিয়া এরই মধ্যে শুরু করেছেন এবং অন্যান্য আপিল বিভাগের যারা বিচারপতি রয়েছেন তাদেরও পদত্যাগ করতে বলেছেন। কিন্তু শিক্ষার্থীরা বলছেন যে এই প্রক্রিয়া যত দ্রুত শেষ করা যায় ততই ভালো। বিশেষ করে এই সকালে প্রধান বিচারপতির নেতৃত্বে যে একটা ফুল কোর্ট মিটিং ডাকা হয়েছিল, সেই ফুল কোর্ট মিটিংটিকে তারা একটা ষড়যন্ত্রের অংশ হিসেবে দেখছেন। বিশেষ করে সরকারের উপদেষ্টাদের ভেতর থেকেও বলা হয়েছে যে এত বড় একটা কর্মসূচি সরকারকে না জানিয়ে নেওয়া হয়েছে এবং সেইখানে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু বলেছেন যে এই যে না জানিয়ে এই ধরনের একটি সরকারি কাজ বা আদালতের কাজ, এটিতে লুকোছাপার কিছু নাই, এ কারণেই তারা এটিকে সন্দেহের চোখে দেখেছেন। এবং তারা বলছেন যে এই ফ্যাসিস্ট সরকার বা স্বৈরাচারী সরকার পালিয়ে গেছে, কিন্তু তার যারা দোসর রয়েছে তারা কিন্তু এখন বিভিন্ন খাতে রয়ে গেছে এবং তারাই একটা জুডিশিয়াল কু বা অন্যান্যভাবে এই বর্তমান সরকারের কার্যক্রমকে বিঘ্নিত করার চেষ্টা করছে। এই জন্যই কিন্তু শিক্ষার্থীরা এই প্রতিবাদ জানিয়ে যাচ্ছে এবং তারা অবস্থান নিয়েছে এবং তারা বলছেন যে পদত্যাগ যতক্ষণ পর্যন্ত না করে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই তাদের আন্দোলন চলবে। আমরা দেখছি যে একজন সমন্বয় বক্তব্য দিচ্ছেন এখানে, আমরা তার বক্তব্য একটু শুনে আসি। হাইকোর্টে যাতে কোনো ধরনের নাশকতা কেউ না করতে পারে সেজন্য আমরা অবস্থান পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের অবস্থান কোথায় হবে সে ব্যাপারে বলবেন হাসনাত আব্দুল্লাহ। প্রিয় সহযোদ্ধা, আপনারা জানেন বেশিরভাগ সরকার এই মুহূর্তে এখানে বক্তব্য রাখছেন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। আমরা তার বক্তব্য, এই হাইকোর্টে গোপন নথিপত্র রয়েছে যেটি দিয়ে খুনি হাসিনা তার ফ্যাসিজম কায়েম করেছে। আমরা চাই না তার দোসররা কোন ধরনের অরাজকতা করে এই গোপন নথিপত্রগুলো এখান থেকে সরিয়ে ফেলুক। আমরা যেহেতু খবর পেয়েছি প্রধান বিচারপতি সহ অন্যান্য বিচারপতিদের পদত্যাগের প্রক্রিয়াধীন রয়েছে, সুতরাং এখন আমরা শিক্ষা চত্বরে আমরা অবস্থান নিব। তবে আপনারা নিশ্চিত করবেন পদত্যাগ আমাদের হাতে না, পদত্যাগ পত্র আমাদের হাতে না আসা পর্যন্ত আমরা শিক্ষা চত্বর আমরা ছাড়ব না। সেখানে আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান করব। সুতরাং
আপনারা শান্তিপূর্ণভাবে মিছিল নিয়ে শিক্ষা চত্বরে অবস্থান করবেন। আমাদের সাথে মিছিল নিয়ে আপনারা শান্তিপূর্ণভাবে শিক্ষা দর্শক, আমরা দেখছি যে শিক্ষার্থীরা এই সুপ্রিম কোর্টের এই প্রাঙ্গণ থেকে এখন শিক্ষা ভবনের দিকে যাচ্ছে এবং তারা বলছে যে শিক্ষা ভবনের সামনে যে শিক্ষা চত্বর রয়েছে সেইখানে তারা অবস্থান নেবে এবং তারা তাদের কথা এটি স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যতক্ষণ না এই আগের স্বৈরাচার সরকারের বসানো তাদের ভাষায় সেই বিচারপতি এবং বিচারপতিরা প্রধান বিচারপতি সহ বিচারপতিরা পদত্যাগ না করছেন, যতক্ষণ না তারা সেই পদত্যাগপত্র নিজ হাতে দেখতে পাচ্ছেন কিংবা সেই পদত্যাগপত্র হাতে পাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন এবং তারা এই এলাকা ছেড়ে যাবেন না। তারা বলছেন যে এই স্বৈরাচারী সরকারের পতন তারা ঘটিয়েছেন এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে। তারা এখন এই স্বৈরাচারী সরকারের যারা বিভিন্ন খাতে যারা রয়েছেন তাদের ভাষায় সেই সমস্ত সেই স্বৈরাচারী সরকারের বসানো যারা লোক রয়েছেন তাদেরও এই ক্ষমতাচ্যুত করবেন। একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণের যে প্রক্রিয়া শুরু হয়েছে, যে রাষ্ট্র সংস্কারের যে প্রক্রিয়া শুরু হয়েছে সেই ধারায় আমরা দেখছি যে এই অ্যানেক্স ভবনের আশপাশের প্রত্যেকটি রাস্তাতেই ছাত্র জনতার ভিড়। আমরা দেখছি যে সেই গেল এক মাসের বেশি সময় ধরে যে চিত্রটি আমরা দেখছিলাম এদের আন্দোলন সংগ্রাম মিছিলে, সেটি হলো যে তাদের মাথায় আছে বাংলাদেশের লাল সবুজের পতাকা এবং তারা কিন্তু আজ অনেকটা শান্তভাবেই এবং তারা কিন্তু এই আন্দোলন কর্মসূচি কিন্তু চালিয়ে যাচ্ছেন। একদম এই মিছিলের সামনে আমরা দেখছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা শীর্ষ সমন্বয়করা রয়েছেন তারা মোটামুটি সামনে রয়েছেন এবং এর পেছনেই কিন্তু রয়েছে সাধারণ শিক্ষার্থীরা। মূলত যে প্রেক্ষাপটে যেই প্রেক্ষাপটে আজকের এই বিক্ষোভটির শুরু হয়েছে সেটি হলো এই সকালে কিন্তু ফুল কোর্ট বৈঠক ডেকেছিল হঠাৎ করেই এই আপিল বিভাগ এই প্রধান বিচারপতির নেতৃত্বে এবং সেই জায়গাতে আমরা দেখেছি যে এই ধরনের মিটিংগুলো সাধারণত এই সুপ্রিম কোর্টের প্রশাসনিক বিষয়ে সিদ্ধান্ত নেবার জন্যই কিন্তু ডাকা হয় এবং সরকারের পক্ষ থেকে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতৃবৃন্দ রয়েছেন এই শিক্ষার্থীরা বলছেন যে এই আদালতের একটি বিষয় বা এই প্রশাসনিক এই সিদ্ধান্তের বিষয়টি কোনো লুকো ছাপার মতো বিষয় না, কিন্তু এটি যেহেতু সরকারকে না জানিয়ে নেওয়া হয়েছে সেহেতু তারা এইখানে একটি ষড়যন্ত্র দেখতে পাচ্ছেন এবং তারা এই কারণে সামনেও যাতে কোনো ষড়যন্ত্র না করতে পারে এই কারণে কিন্তু তারা প্রধান বিচারপতি সহ আপিল বিভাগে যারাই বিচারপতি রয়েছেন তাদের সবার পদত্যাগ চাইছেন। শিক্ষার্থীরা এই পদত্যাগের দাবিতে অনড়। তারা বলছেন তারা রক্ত দিয়ে এই শত শত শহীদদের বিনিময়ে এই স্বৈরাচার সরকারের পদত্যাগ ঘটিয়েছেন এবং তাদের এই দাবিও অতি সত্বর মেনে নিতে হবে। আমরা দেখছি যে মিছিলটি শিক্ষা চত্বরের দিকেই আগাচ্ছে এবং যারা শিক্ষার্থী রয়েছেন তারা পেছনে রয়েছেন। এই সামনে এই মিছিলের নেতৃত্ব দিচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ সমন্বয়করা। সব মিলিয়ে এই মিছিলটা আমরা দেখছি যে সুপ্রিম কোর্টের বিভিন্ন যে ভবন, বিভিন্ন যে সড়ক সেটি প্রদক্ষিণ করছে এবং তারা এই হাইকোর্টের দিকে যে গেটটি রয়েছে সেদিকে এগিয়ে যাচ্ছে। কিছুক্ষণ আগে হাসনাত আবদুল্লাহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক তিনি এসে ঘোষণা দিয়েছেন যে প্রধান বিচারপতি এরই মধ্যে পদত্যাগের প্রক্রিয়াটা শুরু করেছেন
এবং অন্যান্য আপিল বিভাগের অন্যান্য বিচারপতিদেরও সেই পদত্যাগপত্র বা পদত্যাগের প্রক্রিয়া শুরু করতে নির্দেশ দিয়েছেন। তবে এই শিক্ষার্থীরা বলেছেন যে এই প্রক্রিয়ার জন্য অপেক্ষা করতে তারা রাজি আছেন। তারা চান এটি যত দ্রুত সম্ভব তত দ্রুতই হোক। তবে এই পদত্যাগপত্র যতক্ষণ না তারা হাতে পাচ্ছেন, যতক্ষণ না পর্যন্ত এটি দেখছেন, ততক্ষণ পর্যন্ত তারা আবার এই রাজপথ ছাড়বেন না। তারা মনে করছেন যে স্বৈরাচারের পতন তারা ঘটিয়েছেন, সেই স্বৈরাচারের সহযোগী যারাই রয়েছেন তাদেরকে তারা আর এক মুহূর্ত বিশ্বাস করতে চান না। তো আমরা এটি দেখছি এই সুপ্রিম কোর্টের ভেতর থেকে এই মিছিলটি আগাচ্ছে এবং বার কাউন্সিলের সামনে থেকে কিন্তু মিছিলটি এখন হাইকোর্টের যে মাজার গেট সেই দিকে যাচ্ছে। শিক্ষার্থীরা বিক্ষুব্ধ, বিশেষ করে তারা আপিল বিভাগের বিচারপতি যারা রয়েছেন তাদের সবারই পদত্যাগ দাবি করছেন এবং তারা অনেকগুলো কারণে এই বিচারপতিদের বিশ্বাস করতে চাইছেন না। তারা বলছেন যে নানা ঘটনায় এটি তাদের কাছে মনে হয়েছে যে এরা এই বিচারপতির যে পবিত্র দায়িত্ব সেইখানে থাকার উপযুক্ত নয় এবং তারা নিরপেক্ষ নয়, যে কারণে এই শিক্ষার্থীরা এবার আমরা দেখছি যে মাঠে নেমেছেন এই সমস্ত বিচারপতি যারা রয়েছেন, প্রধান বিচারপতি সহ তাদের পদত্যাগের দাবিতে। দর্শক, ঠিক এই মুহূর্তে যারা যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে তাদেরকে জানাচ্ছি যে আমরা আপনার সঙ্গে যুক্ত হয়েছি সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে। এতদিন যে আন্দোলনটি আমরা রাজপথে দেখেছিলাম এবং এই শিক্ষার্থীদের যে আন্দোলনের মুখে 16 বছরের একটি স্বৈরাচার সরকার, সেই সরকারের শুধু প্রধান না, এই সরকারের যারাই বিভিন্ন দায়িত্বে ছিলেন, বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, তারা সকলেই কিন্তু দেশ ছেড়ে পালিয়েছেন। এবং আমরা দেখলাম যে যখন অন্তর্বর্তীকালীন একটি সরকার বলা যায় যে আজকে কাজ শুরু করলো সেই মুহূর্তে আবার এই শিক্ষার্থীদের কিন্তু আমরা বিক্ষোভ করতে দেখছি। এর কারণ একটাই, যে স্বৈরাচার সরকারের আমলে যারা বিচারপতির দায়িত্ব পালন করছেন তাদেরকে আর নিরপেক্ষ মনে করা হচ্ছে না এবং তাদের পদত্যাগ চেয়ে শিক্ষার্থীরা আবার মাঠে নেমেছেন। এবং আমরা দেখছি যে এই সুপ্রিম কোর্টের বিভিন্ন যে চত্বর ঘুরে এখন এই শিক্ষার্থীরা যাচ্ছেন শিক্ষা চত্বরের দিকে, শিক্ষা ভবনের দিকে। আমরা দেখছি যে এই শিক্ষার্থীরা তাদের আন্দোলনের ব্যাপারে একাট্টা। তারা বলছেন যে তারা যেভাবে স্বৈরাচারকে বিদায় দিয়েছেন সেভাবে এই প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের যারা বিচারপতি রয়েছেন, কিংবা যে সমস্ত বিচারপতিরা এখনও দলীয় লেজুর বৃত্তির মতো কর্মকাণ্ডে যুক্ত, এই বিচারের দায়িত্বে থেকে তাদের সকলের তারা পদত্যাগ চান। তাদের ভাষায় বাংলাদেশ একটা দ্বিতীয় সংস্কারের দিকে যাচ্ছে, একটা দ্বিতীয় স্বাধীনতার দিকে যাচ্ছে। সেইখানে এই বিচার বিভাগকেও সংস্কারের কিন্তু প্রয়োজন আছে এবং তারা এটাই বলছেন যে এই সংস্কার এই দলীয় লোকদের, তাদের দাবি যে এই দলীয় এই অনিরপেক্ষ লোকদের দিয়ে আসলে সম্ভব নয়। ছাত্র জনতার অ্যাকশন। দর্শক, আমরা সুপ্রিম কোর্টের এই প্রাঙ্গণ থেকে আমরা যেটি দেখছিলাম যে এই মিছিলটি এগিয়ে চলছে এবং মোটামুটি এই শিক্ষা ভবনের দিকেই কিন্তু এটি যাচ্ছে এবং তারা কিন্তু একটি কথা বলছে যে কোনো মূল্যে তারা প্রধান বিচারপতি থাকা আপিল বিভাগের বিচারপতিদের পদত্যাগ।